লোকজন ভালো থাকুক, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে ভালোই লাগছে, অনেক বুঝতেছি না আজকে অনেক বেশি পচা দেখা যাচ্ছে নাকি অনেক বেশি সুন্দর লাগছে। যে আমি আসার পর থেকে একটা না একটা মানুষ, সাংবাদিক বলেন আপনাদের মতো লোকজন এসে আমাকে ধরতেছে। আমি অনেকজনকে মানাও করেছি, তা এখন আপনাদের সামনে আরেকজনকে বলাতে আপনারা বলছেন 2 মিনিট, সো আই থিঙ্ক 2 মিনিট শেষ হয়ে গেছে। সো বাই, থ্যাংক ইউ। আমরা তো সকাল থেকে এনজয় করছি। আমি গত বছরে অফিসে ছিলাম আমার যেটা মনে হয়, আর এর আগে 2000, আর এই প্রথম হচ্ছে আমার মেয়ের সাথে আমি 2025-এ। তা আমার মেয়েকে নিয়ে আমি ঢাকায় এই প্রথম নববর্ষতে বের হলাম। বেসিক্যালি ওকে দেখানোর জন্য বের হওয়া, যে আমি যেটা যেটা দেখছি আসলে তোমার চোখ দিয়ে দেখছি না, ভালো লাগছে, সুন্দর। ওকে জানাচ্ছি, যেমন আমরা সকালে মঙ্গল শোভাযাত্রাটা মিস করেছি, তো ওকে বললাম যে এই জিনিসগুলো নিয়ে বের হয়েছে, আমরা যেটা সকাল ভোরবেলা আসলে মিস করতাম। আশা করি যে ও পরের বছর হয়তো বা ও যখন একটু বড় হবে, ভোরবেলা এসে আমি যেরকম আগে আসতাম ও এসে জয়েন করবে। কারণ আমরা চাই যে বাচ্চারা আসুক, দেখুক, শিখুক। তারপর চারুকলা সম্পর্কে বলছি যে এখানকার ভাই বোনেরা যারা পড়ালেখা করছে তারা অনেক ক্রিয়েটিভ, এগুলো ওদের হাইতে তৈরি। এখানে তুমি আর্ট শিখতে চাইলে এর চেয়ে ভালো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট এটা। এই তো, সেজন্য ওকে পরিশ্রম করতে হবে, শিখতে হবে। আমার আসলে মাই হয়, প্রত্যেকটা গার্জিয়ান তার মতো করে তার সন্তান পালন করে। আমার মেয়েও ধরে, আমি ওর কাছকে নিয়ে লুকায় রেখে দেয়, তবে আমি যতটা সম্ভব চেষ্টা করি ওকে না দিতে। না না, আমি এগুলো নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। কারণ যারা হচ্ছে রাজা, আমরা হচ্ছি প্রজা। রাজা যখন নতুন রাজা আসবে, নতুন নিয়ম চালু হবে এবং আমাদেরকে সেটা মানতে হবে। তো প্রজা হিসেবে আমি আর কতটুকুই অবহেলা, বাট নামটা আমি মঙ্গল শোভাযাত্রা ছোট থেকে পালন করছি, ওটাই করব, এটাই। বাংলাদেশের সকল মানুষের আমার বার্তা কি? শুভ নববর্ষ, এই তো, আর কি বার্তা হবে? থ্যাংক ইউ।